জম্মুতে ইংরেজি দৈনিকের অফিসে হানা, উদ্ধার AK-47 কার্তুজ। ইংরেজি দৈনিকের অফিসে হানা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। জম্মুর ইংরেজি দৈনিকের অফিসের বিরুদ্ধে FIR দায়ের। অফিসে যা ছিল তার রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক, দাবি রাজ্যের তদন্তকারী সংস্থা। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় দুষ্কৃতী তাণ্ডব। পাথর প্রতিমা দুর্গা গোবিন্দপুরে বেশ কয়েকটি দোকান, বাড়ি ও গোয়াল ঘরে আগুন লাগানো হয়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, এইভাবে পরপর বাড়ি, দোকানে আগুন লাগিয়ে দেবার ঘটনা ঘটলো, কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা এই বেশ কয়েক কম বয়সী ছেলে আছে, তারা নিত্যদিন নেশা করে এবং এখানকার যে দোকান রয়েছে সেই দোকান থেকে তারা চুরি এবং চাঁদাবাজি বিভিন্ন কাজে এরা একদম দুষ্কৃতিমূলক কার্যকলাপে এরা যুক্ত আছে। এবং এই যে দোকানগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের এক আত্মীয় জানাচ্ছেন যে বেশ কয়েক মাস আগে এই দোকানে চুরির একটি ঘটনা ঘটে। তখন এই দোকানদাররা তারা প্রতিবাদ করেছিলেন এবং তখন থেকেই কিন্তু এই দোকানের উপর এদের একটা আক্রোশ ছিল এবং সেইটা গতকাল রাতে সেই দুষ্কৃতী দল কার্যত এরা দুজন খুব কম বয়সী হলেও এরা একটা বড় চক্র কাজ করে এবং সেই চক্র গতকাল রাত্রে 12:30 নাগাদ একাধিক দোকান, বাড়িতে এবং এমনকি এই যে ভিডিওর যে গাড়ির চালক, তার বাড়ির সামনে ভিডিও পাথর প্রতিমার ভিডিও সরকারি যে গাড়ি, সেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটা গবাদি পশুর মৃত্যু হয়, মোটর বাইক পুড়িয়ে দেওয়া হয়, ইঞ্জিন ভ্যান পুড়ে যায়। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে ঘটনা, এই ঘটনার পর এলাকার মানুষ তারা বাড়িতে জানাচ্ছেন যে তারা রীতিমতো কিন্তু আতঙ্কিত। এবার যদি অন্য দিক থেকে দেখি, রাজনৈতিক কারণ বলতে এই যে গোপালনগর গ্রাম পঞ্চায়েত সেটা তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও এই যে গ্রাম, এই বুথ থেকে কিন্তু বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল গত পঞ্চায়েত নির্বাচনে এবং এখানকার যারা সাধারণ বাসিন্দা তারা রীতিমতো আতঙ্কিত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, বলছে এরকম একটা গুরুত্বপূর্ণ যে একটা বাজার রয়েছে, এতগুলো দোকান রয়েছে, সেখানে কেন পুলিশের নজরদারি থাকলো না, কেন রাতে মোবাইল ভ্যান থাকলো না, তারা টহল দিল না। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ঘটনা এবং এই দুষ্কৃতীদের যে বাড়ন্ত, সেটাতে তারা রীতিমতো আতঙ্কিত এবং শঙ্কিত। আজকে বিধায়ক সমীর জানা, তৃণমূলের বিধায়ক এবং অন্যান্যরা তারা এসেছিলেন, তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন যে দ্রুত যাতে এই দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়ে। ধন্যবাদ। আসছি পরের খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নীতি পুলিশি, এবার ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তুমি নিজে চোখে একদিন বলেছো তাকে ছাড় থেকে ঝাড় দিয়ে দিতে। এই ভিডিওটা নিয়ে তুই দেখা। ঠিক আছে, ঠিক আছে। ক্যাম্পাসের ভদ্র মহিলাটাকে আমি বলেছি, আমি নিজে চোখে দেখেছি, তো আমি উইটনেস স্বীকার করছি। আমি বলি ওনাকে বলি বের করে দিতে বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুজিদি স্যার, এই আমরা পিজি তো, হ্যাঁ পিজি তোমরা সিনিয়র। না না নয়, আমরা তো ক্যাম্পাসে আমাকে কথা বলতে দিবি। ওই কথা বলছে নেশা করে এসেছে, আমি কথা বলি, আমি নেশায় আছি, আমি নেশায় আছি, বলছি ওরা যাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে, সে বাবা আমি ছিলাম। দূরে উড়িস না ভাই, ডানা কেটে নেওয়া খুব সহজ। ফোন একটা বের করে নিলে খালি হয়ে যায় না। ফোন বের কর ভাই, দিচ্ছি তো ফোনে ভাই, দিচ্ছি ভাই। আমি কথা বলি পিজি2, আমি কথা বলি বাইরে নাকি এই ক্যাম্পাসে? তুমি ক্যাম্পাসে কোন ডিপার্টমেন্ট তোমার? সিএসসি। সিএসসি কোন সিএসসি? ইঞ্জিনিয়ারিং এর। তুমি এমসিএ বলছো, ইঞ্জিনিয়ারিং এর এগুলো করছো? এমসিএ ভাই ভাই ইঞ্জিনিয়ারিং এর লোকেরা এইসব চিপ কাজ, কিছু চিপ কাজ করে। ইঞ্জিনিয়ারিং এর লোকেরা সব চিপ কাজ বাজ করে না দাদা। তুমি ইঞ্জিনিয়ারিং এর, আমি এফটিবি। তুমি এইসব চিপ কাজ বাজে দিচ্ছ? কেউ কোনো চিপ কাজ কেউ করেনি না তো। আমরা ইঞ্জিনিয়ারিং চলে একটা ছেলে মানে পার কি করছে? আমরা অনেক বড় মানুষের এই মনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নীতি পুলিশি, এই প্রশ্ন উঠছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ভাইরাল হয়েছে। বচসার জেরে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। 4 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে মানা করল কর্তৃপক্ষ। তদন্তের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভিডিও দেখতে কিছু করবো না, ভিডিও দেখবো। তাহলে ভাই ভিডিওটা পেয়েছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত 8টা সাড়ে 8টার পর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠানের পর যেটা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে দুদল ছাত্রের মধ্যে বচসা শুরু হয়। এক ছাত্র আর এক ছাত্রীর হাত ধরে যাওয়ার সময় আপত্তি তোলেন কিছু সিনিয়র পড়ুয়া এবং তারপর তা থেকেই বচসা, তা থেকেই কথা কাটাকাটি, ধস্তাধস্তির উপক্রম, এমনকি মারামারির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে একদল পড়ুয়া পরের দিন অর্থাৎ গতকাল বুধবার সেখানে কর্তৃপক্ষের কাছে সরাসরি লিখিত অভিযোগ দায়ের করেন যে নীতি পুলিশি চলছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটা তদন্ত কমিটি তৈরি করেন এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং তার আগে প্রাথমিকভাবে ওই সিনিয়র 4 পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আপাতত ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এই বিশ্ববিদ্যালয়েই তার হস্টেলে একটা সময় এক ছাত্রের মৃত্যু হয়েছিল র্যাগিংয়ের জেরে, জলে ডুবে মৃত্যু হয়েছিল এক ছাত্রের। দোলের দিন আর একজনের মৃত্যু হয়েছিল সেই জলে ডুবে। একাধিক ঘটনার সাক্ষী যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে ফের এবার একদম নীতি পুলিশের অভিযোগ উঠল এবং যার জেরে 4 জন সিনিয়র পড়ুয়াকে তাদের কলেজ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে নিষেধাজ্ঞা জারি করা হলো। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্ববিদ্যালয়ের তরফে কি পদক্ষেপ করা হয়েছে, কি বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, দেখুন। বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং, যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়, এটা হচ্ছে মোরাল পুলিশিং করা হয়েছে। কিছু ভাবে তারা যেভাবে আচার আচরণ করছিল সেটাকে সে সাপোর্ট করেনি, সেটা নিয়ে অল্টারকেশন হয়েছে, নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। তো সেই গোটা ঘটনাটাই আমি জানি, ফিজিক্যালি ছিলাম না, ফোনে ছিলাম এবং ইনস্ট্রাকশনে দেওয়া হয়েছে সিকিউরিটি যাতে ইন্টারভেন করে। আমি জাস্ট যারা টিচার ছিলেন তাদেরকেও পাঠিয়েছি, অনেক টিচারকে, তারা ফোনেও কথা বলেছেন ছাত্রছাত্রীদের সাথে। কিন্তু ঘটনাটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয়, ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয়। আমাদের এখানে ডিসিপ্লিন যেটা ক্যাম্পাসে সেটা ডেফিনেটলি ঠিকঠাক মতো মেনটেন করা উচিত, সেটা আমি মনে করি। তো আপাতত যেটা টেম্পোরারি প্রাথমিক একটা তো স্টেপ নিতেই হয়, তো প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে। 4 জন ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে, এটা শুধু প্রাথমিক অভিযোগের ভিত্তিতে। কিন্তু আমরা একটা এনকোয়ারি কমিটি করেছি, তাতে ডিটেইল রয়েছেন, অনেকেই থাকবেন, সব ফ্যাকাল্টিরই রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিরও তাতে কিন্তু অনেক জাস্ট টিচারই রয়েছেন, তারা দেখে নেবেন ঘটনার মেরিট কি। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার বক্তব্য রাখবো আপনাদের সামনে। যে ব্যক্তির নামে অভিযোগ সে নতুন কোনো কালপ্রিট নয় ক্যাম্পাসের, সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সিকিউরিটি গার্ডের ছেলে, মানে কাউকেই সে বাকি রাখেনি, স্টুডেন্ট থেকে গার্ড সবাই মানে তার মানে সেটা সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে। অথরিটিকে গিয়ে বলি যে আপনাদের কাছে এত দিস্তা কমপ্লেন রয়েছে এই ব্যক্তিটির অ্যাগেনস্টে, তাহলে তাকে বহিষ্কার কেন করা যাচ্ছে না? তখন তারা নানান কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলা শুরু করে যে ওরকমভাবে করা যায় না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা বলি যে আপনাদের কাছে ইনাফ ডিসক্রিশন রয়েছে, ইনাফ গ্রাউন্ড আছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে, তাহলে এবার বের করুন। তো তখন তারা এটাতেই রাজি হয় যে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করবে।